জীবনে সব কিছু কন্টেন্টের জন্য ইউজ করতে নেই। কিছু কিছু জিনিস নতুন যদি করিস সেটাকে না আগে সেই নিয়ে অনেক পড়াশুনো করতে হয়। অ্যাটলিস্ট তোরা তো ইউটিউবে সারাক্ষণ পড়ে থাকিস, মানে সোশ্যাল মিডিয়াতে সারাক্ষণ পড়ে থাকিস, তো সেটা নিয়ে একটু পড়াশুনো করতে পারতিস। উঠলো বাই তো কটক যায় একটা কথা আছে না, ঠিক তেমনি স্যান্ডির উঠলো বাই তো চলো অ্যাকোয়ারিয়াম করব। তো মাছগুলোকে, এই নিরীহ মাছগুলোকে কেন এত কষ্ট দিয়ে এইভাবে মানে কি বলবো মেরে ফেলছিস? হ্যাঁ, এখন তোরা ওই জল সম্পর্কে, জলের টেম্পারেচার, জলের কতটা অক্সিজেন কখন দিতে হয়, তারপর কখন খাবার দিতে হয়, খাবারের পরিমাণ এবং মাছেদের মুভমেন্ট দেখে অনেক কিছু বোঝা যায়। আমাদের বাড়ি বদ্রি পাখি আছে, তোরা এসেও দেখেছিস, প্রচুর প্রচুর আমাদের ছেলে পাখি হয়েছিল, আমরা সব বিক্রি করে দিয়েছি। আবার ডিম পেড়েছে, তো লাস্ট দেখেছি 5টা ডিম, তারপরে আর দেখতে পাচ্ছি না, যেহেতু তা দিচ্ছে পাখি। তো যেখানে আমরা প্রচুর পাখি বিক্রি করেছি এবং ওই বদ্রি পাখি নিয়ে আমার বর রীতিমতো আগে পড়াশুনো করেছে, তারপর সেই পাখি আমরা ঘরে এনেছি। খুব ইচ্ছা ককিটেল বা হচ্ছে ওই লাভবার্ড পোষার, আমার বিশেষ করে লাভবার্ড পোষার ভীষণই ইচ্ছা, কিন্তু সেই বিষয় নিয়ে আমার বর পড়াশুনো করছে, তবুও আমাদের সময়ের অভাবের জন্যে লাভবার্ডের জোড়া প্রায় 2500 টাকা, তো সেটা আমাদের কাছে অনেক, সত্যিই অনেক। তো সেটা নিয়ে আমার বর পড়াশুনোও করেছে, কিন্তু আমরা কেনার সামর্থ্য নেই বলে কিনতে পারছি না। কারণ যদি ইনকেস একটা যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে যায় তাহলে তো বুঝতেই পারছো 2500 টাকা জলে, বোঝাতে পেরেছি আশা করি। তো আমাদের ইচ্ছা যে ঠিক আছে চলো, এর যখন এত পরিমাণে প্রোডাকশান বেশি যে বদ্রি, তো সেখানে বদ্রি বিক্রি করেই আমরা লাভবার্ড কিনবো, এরকম একটা আমরা চিন্তা ভাবনা নিয়েছি। ঠিক আছে, এই গেল আমাদের পাখির বিষয়। ঠিক তেমনি স্যান্ডিকে বলবো, যখন পড়াশুনো করে এই সমস্ত বিষয় সম্পর্কে কোনো রকম জ্ঞান নেই, তাহলে ম্যান্ডির কথা ছাড়, ম্যান্ডি তো জাস্ট কন্টেন্ট, আমি এখানে বসে বসে এখন 1-2 ঘন্টা দেখবো পাখিকে, মাছকে, এইসব ম্যান্ডির জাস্ট একটা মন ভোলানো কথাবার্তা। এইসব কথাবার্তা আমরা অনেক শুনেছি, অতএব এইগুলোতে আমাদের কোনো রকম এফেক্ট পড়ে না, বেসিক্যালি তো আমার কোনো এফেক্ট পড়ে না। যাই হোক, স্যান্ডি কন্টেন্টের জন্য হোক আর যাই হোক, কিছুটা হলেও নিজের ইচ্ছা মানে পূরণ করার জন্য উঠলো বাই তো নিয়ে চলে এসেছে অ্যাকোয়ারিয়াম। একটা কথা আমি প্রথম থেকে বলি, যে নাটক করে যে টাকা ইনকাম করেছি স্যান্ডি ম্যান্ডি, সেই টাকা তোদের থাকবে না, কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক থেকে চলে যাবে। এখন দেখ, ভিউজের জন্য তোকে 8টাই ভিডিও পাবলিক করতে হচ্ছে, দুজনে, হাজব্যান্ড ওয়াইফ দুজনে। তবে ম্যান্ডি চালিয়ে যেতে পারবে, কারণ ম্যান্ডি সংসার ধর্ম সব কিছু ছেড়ে দিয়ে আগে ইনকাম, মানে আগে ডলারের পিছনে ছোটে, কিন্তু স্যান্ডি কতদিন সকালবেলাটা মেনটেন করতে পারবে সে বিষয়ে আমার ঘোর সন্দেহ আছে। তো ঠিক আছে, এখন ভিউজের জন্য তো ওদেরকে এখন দৌড়াতে হচ্ছে। অ্যাকচুয়ালি আমি এটা অনেক আগেই বলে দিয়েছিলাম যে পরকীয়ার মতো একটা বোম ব্লাস্ট, পরমাণু বোমা ফেলে দিয়েছিস, এরপরে ওই ছোটোখাটো পুচকে বাজিতে তোদের সেই ভিউজ হবে না, আর যখনই সেই ভিউজ হবে না তখনই তোরা ডিপ্রেশনে যাবি, ঠিক যেমন এখন দেখাচ্ছিস। গতকালকের ভিডিওতে ম্যান্ডি বলেছিল যে 2 দিন পর মানে শনি রবি নিরামিষ, আমি নিরামিষই খাবো। আমি মনে মনে ভাবছি, ম্যান্ডি আর নিরামিষ, ম্যান্ডি থোড়ি নিরামিষ খাবে। তো আমি ওয়েট করে রয়েছি যে আজকের ভিডিওতে দেখি তো ম্যান্ডি নিরামিষ খায় কিনা, নিজেই নিজেকে চ্যালেঞ্জ করেছি। তো যথারীতি আগের দিনে যে তরকারি ছিল সেই তরকারিটা গরম করেছে, আর তার মধ্যে 2 প্যাকেট আমুলের পনির, মানে 400 গ্রাম এনে সেটা কেটে কেটে ওই ফুলকপি আলুর তরকারির মধ্যে যেটা করা ছিল দিয়ে দিয়েছে, পনির আলুর তরকারি হয়ে গেছে। আগের দিনে ডাল রয়েছে, মোচা রয়েছে, ওদিকে বেতো শাক রয়েছে, তো সেটা দিয়ে হয়ে গেছে। আর জানি না ওটা আগের দিনের কিনা, তবে হচ্ছে ফুলকপি আলুটা আগের দিনেরই ছিল, আর বাদ বাকিটা হয়তো শাশুড়ি মা করেছে, ব্যাস হয়ে গেছে। এবার ভাবছি যে দেখি রাত্রিবেলা কি করে। হ্যাঁ, তো রাত্রিবেলা বেরিয়ে ঠিক মেয়ের পছন্দ, সব কিছু মেয়ের পছন্দের এত প্রায়োরিটি দিতে হয়, ভবিষ্যৎ তো আছে মেয়ের, এখন তো সবে শুরু, তো এত প্রায়োরিটি দিতে দিতে একদিন না হয় তোর ওই রানু মণ্ডলের মতো রানাঘাট স্টেশনে বসতে না হয় ওই মেয়ের জন্যে।
ঠিক আছে। তো মেয়ে বলেছে যে ফ্রাইড রাইস আর মটন কষা খাবো, তাই নিয়ে এসেছে। তো যদি ইউটিউব উঠে যায় তখন তুই কি করবি? হ্যাঁ, তোদের সেই দুর্দিন আসবে না কখনোই, কিন্তু লোভের সীমাটা তো বেড়ে যাচ্ছে, তখন চাহিদাটা বেড়ে যাবে। আগে আমরা স্কুল যেতাম 2 টাকা নিয়ে, 50 পয়সা যাওয়ার সময় 50 পয়সা বাস ভাড়া, আসার সময় 50 পয়সা বাস ভাড়া, 1 টাকা হাতে থাকতো, সেই 1 টাকায় খাবার খেতাম, ঝালমুড়ি খেতাম, না হলে 1 টাকায় হচ্ছে চাটনি খেতাম, না হলে 1 টাকায় হচ্ছে বাদাম পাটালি খেতাম, এরকম খেতাম আমরা স্কুল টাইমে। তো এখন 1 টাকায় কি কিছু হয়? এখন মিনিমাম সেই বাস ভাড়াই 5 টাকায় দাঁড়িয়েছে। তো সেরকম টাকা তখন থাকবে, কিন্তু টাকার মূল্যটা তখন কমে যাবে, ঠিক আছে। আগে 50,000 টাকা মানে বিশাল কিছু, এখন 50,000 টাকা মানে কিন্তু সত্যি কথা বলতে বিশাল কিছু না। হামেশাই সবার কাছে 50,000 টাকা থাকে, ঠিক আছে, সেটা মানে সে বিশাল বড় লোক। আগের দিনে কিন্তু ছিল যে 50,000 টাকা আছে মানে সে বিশাল বড় লোক, ঠিক আছে। তো সেটাই বলছি যে মেয়ে যখন বড় হবে এই চাহিদাটা তো আরো বেড়ে যাবে। মেয়েকে রেখে কোথাও গেলাম, ঠিক আছে, তোমার জন্য আমি গিফট এনে দেবো। কি গিফট? একটা জামা এনে দিলাম, একটা সোয়েটার এনে দিলাম, একটা খেলনা এনে দিলাম, মেয়ে খুশি, ব্যাস চলো ব্লগিং হয়ে গেল। এটা কি মেয়ের ভবিষ্যৎ তৈরি হচ্ছে? সারাক্ষণ টোটো কোম্পানির মতো ছুটে 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 ব্লগিং করা হচ্ছে, যেই দেখছে যে সেই ব্লগিংয়ে কোনো রকম ভিউজ সেরকম আসছে না, তখন গিয়ে চরিত্র বিক্রি করা হচ্ছে, আর সমাজকে দেখানো হচ্ছে দেখো আমরা কত বড় একটা ব্লগার, যা 4 লাখ সাবস্ক্রাইবার কিচ্ছু না, কোনো ম্যাটার করে না। প্রচুর সাবস্ক্রাইব না করে প্রচুর মানুষ ভিডিও দেখে। রিসেন্ট আমার একটা ভিডিও বেশ ভালো ভিউজ পেয়েছে মাই লাইফ স্টোরি ব্লগে, মানে ডেলি ব্লগ চ্যানেলে, সেটা হচ্ছে বংশে কন্যা সন্তান আসছে, সেটা নিয়ে আমার ওই ভিডিওটা ভালো ভিউজ পেয়েছে। তো আমি ওখানে ভিডিওর মধ্যে গিয়ে দেখলাম যে প্রচুর সাবস্ক্রাইব করেনি মানুষ আমার ওই ভিডিওটা দেখেছে, তো তারা সাবস্ক্রাইব করেনি কিন্তু ভিডিও দেখেছে। তো সেটাই, তারা ভিডিও দেখেছে বলে আমি ওটাই ওয়াচ টাইম পেয়েছি, ঠিক আছে। তো সেখানে সেটাই বলছি যে সাবস্ক্রাইবারটা ম্যাটার করে না। এই যে মিট আপ, ম্যান্ডি ভাবছে মিট আপ, সবাই জিজ্ঞেস করছে, মানে ওই ক্লাব থেকে জিজ্ঞেস করছে মিট আপটা কি মিট আপ? তো হচ্ছে ইউটিউবে কিভাবে করা যায়। নিজেকে ম্যান্ডি ভাবে ভীষণ বড় একজন সেলিব্রিটি, তো নিজের থোবরার ভ্যালু শুধুমাত্র পরকিয়াতে আছে, ঠিক আছে। তোর নিজের চ্যানেল দাঁড়িয়েছে শুধুমাত্র তোদের কেচ্ছা বিক্রি করে, পারিবারিক কেচ্ছা বিক্রি করে, আর লাস্টে তো ধামাকাদার তোর নিজের চরিত্র বিক্রি করে। যাই হোক, যখন জানিস না যে শাকের গুণাগুণ কি, যখন জানিসই না ডালের গুণাগুণ কি, যখন জানিস না মোচার গুণাগুণ কি, যখন জানিস না পনিরের গুণাগুণ কি, তখন আমরা যদি ইউটিউব সার্চ করেই জানতে হয় তাহলে তোর বলার কোনো দরকার নেই। একটা করে সার্চ করে জেনে নাও। ঠিক তেমনি সার্চ করে জেনে নিতেই পারতিস যে অ্যাকোরিয়ামে মাছ রাখতে গেলে কিভাবে কি টেম্পারেচার বোঝা যায়, মাছের মুভমেন্টের সাথে সাথে কিভাবে বোঝা যায় যে তাদের শরীর খারাপ হচ্ছে কিনা বা তাদের কি প্রয়োজন, সেগুলো তো দেখেই নিতে পারতিস, তাই না? তারপরে গিয়ে তোরা মাছের অ্যাকোরিয়ামটা নিতে পারতিস না, সেই মুহূর্তে নিতে হবে, কারণ সেই মুহূর্তে কন্টেন্ট কি কন্টেন্ট দেব? হন্টেড হাউস একটা কন্টেন্ট হয়ে গেছে। তো সেই কন্টেন্টের জন্যে নিরীহ মাছগুলোকে এভাবে কষ্ট দেওয়ার কি মানে আছে? তাদের অভিশাপ তোদের লাগবে না বুঝি? অবশ্যই লাগবে। একমাত্র কন্টেন্টের জন্য তোরা মাছগুলোকে এখন বলছিস পুটি আমার বড্ড আপন ছিল, পুটি না ফুটি। তো যাই হোক, হ্যাঁ আপন, অবশ্যই সুন্দর মাছ ছোট ছোট কালারফুল মাছ তো খুবই ভালো। আমাদের এই পাশের বাড়ি, সামনের বাড়ি মাছ পোষে, এই পাশের বাড়ি তো এই বড় পুকুর করে, সেখানে মানে কি বলবো হচ্ছে, দাঁড়াও তোমাদের একটু দেখায়ও, দাঁড়াও, এই দেখো এখানে বড় বড় মাছ রয়েছে, এছাড়াও ঘরেও কিন্তু রয়েছে, ঠিক আছে। এই যে সারাক্ষণ অক্সিজেনে এই যে পাম্প চলছে, অত কিছু আমি জানিও না যদিও, এখানে বড় পুকুর করে এখানে মাছ রয়েছে, এছাড়া ঘরেও রয়েছে। তো চলো তোমাদেরকে সামনে দেখালাম যে ওই যে পুকুরটা, ওতে বড় বড় মাছ আছে, জানো তো। আমি যেতে পারলাম না কারণ ওই কাকিমারা বাড়ি নেই এখন, আমি আমাদের পাঁচিলের পাশ থেকেই দেখালাম। আর আমাদের সামনের বাড়ি, তাদের তো বাড়ির নিচ তালাটা
পুরোটাই অ্যাকোরিয়াম, মানে বড় বড় অ্যাকোরিয়ামের ওই যে বাক্সগুলো সেগুলো। তো এটাই, যে কোনো জিনিস করার আগে না একটু শিক্ষার দরকার আছে, সেই নিয়ে পড়াশুনো করার দরকার আছে। তো সেটা না করে ওই নিরীহ মাছগুলোকে ওইভাবে মেরে ফেলার, মানে মেরে ফেলার কথাটা বলবো না, কষ্ট দেওয়ার কোনো অধিকার স্যান্ডিম্যান্ডির নেই, জাস্ট কন্টেন্টের জন্যে, তাই না? কন্টেন্টের জন্যে কোনো 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 অধিকার নেই। আর তাছাড়া এত তো ফুরুত 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 করে বেরোয়, তো সেখানে অ্যাকোরিয়ামে যেখান থেকে কিনেছে সেখানে গিয়ে একটু কথা বলতে পারেনি যে মাছের এরকম মুভমেন্টের এরকম সমস্যা হচ্ছে, এর জন্য কী করবো? অ্যাটলিস্ট ওই রাত্রিবেলা তো ফোন করেও একটু জিজ্ঞাসা করতে পারতো। সারাক্ষণ বেরিয়ে পড়ে। আর সেখানে ম্যান্ডি কতদূর নির্দয় বললো সকালবেলা খবর আছে, দেখবে উপরে ভাসছে। কিভাবে কথাটা বলতে পারলো? আমাদের পাখির বাচ্চা একটা ভামে কামড়ে নিয়েছিল, বুঝতে পেরেছো? পাটা মানে একদম বাচ্চা হয়েছিল, তো বাচ্চাটা অ্যাবনর্মাল হয়েছিল, তো উঠতে পারতো না, তো নিচে বসেছিল, ভাম কামড়ে দিয়েছিল, নাকি নেংটি দূরে কামড়ে দিয়েছে বুঝতে পারিনি। তো সে বাচ্চাটাকে বাঁচানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছিলাম। সেখানে ম্যান্ডি বলছে খবর আছে, সকালবেলা দেখবে যে উপরে ভাসছে। ছি, মানে কি বলবো, নির্দয় যদি কোনো মানুষকে দেখতে পাও আর টাকার লোভী কোনো মানুষকে দেখতে পাও, তো ম্যান্ডি তার স্বয়ং জলজান্ত উদাহরণ। আর সাথে স্যান্ডিও, যে বইয়ের চরিত্র বিক্রি করে লাক্সারিয়াস লাইফ লিড করছে। ছি, কি বলবো, একটু শিক্ষা নেই, একটু শিক্ষা নিয়ে তারপর কোনো কিছু ইনভেস্ট কর। ইনভেস্ট করতে তোদের সমস্যা নেই, কারণ ফাও টাকা তো, বাট তাদের জীবনের তো দাম আছে, ওই প্রাণীটার তো প্রাণের দাম আছে, তাই না? যদি একবার পড়াশুনো করে সেই জিনিসটাকে আনতিস, মানে অ্যাকোয়ারিয়ামটাকে আনতিস, তাহলে নিশ্চয়ই এই সমস্যার মধ্যে পড়তে হতো না। তো চলো বন্ধুরা, এদের সম্পর্কে যতটাই বলবো ততটাই কম বলা হবে, তাই না? আর একটা কথা বলি, সেটা হচ্ছে মিট আপ নিয়ে এতদিন ধরে, এবার এই একটা সপ্তাহ, 17 তারিখ তো, 18, 19, 20, 21, 22, 23, 24, এই একটা সপ্তাহ হেদাতে একদম মানে ফেনা তুলে দেবে। আর 100 জন হলে তো তোর তো খুবই মুশকিল। যদি 100 টাকা করে বিরিয়ানি প্লেটও তৈরি করিস, তাহলেও তো 10,000 টাকা হচ্ছে তো বন্ধুরা। তাই তো হচ্ছে। তারপরে ওই ভাড়া না হলেও 5,000 টাকা নেবে, 15,000 টাকা। হ্যাঁ, তুই তুলে নিবি, ভিডিওর মাধ্যমে তুলে নিবি। তাছাড়া এতদিন তো মানে নাটক করে তো তুলেছিস, তো কোনো সমস্যা নেই। আমি চাই তোর উৎপাতের ধন চিৎপাতে যাক, ঠিক আছে? কারণ মানুষকে ঠকালে ভগবান তোকে ঠকাবে, ঠিক আছে? এটা একদম শিওর। তাই জীবনে কাউকে ঠকাতে নেই। হ্যাঁ, নিজে যেটুকু পারবো, যেটুকু নিজের দক্ষতায় সেটুকু ইনকাম করে সেটুকু ভাবেই জীবন কাটানোর চেষ্টা করব। কাউকে ঠকানোর চেষ্টা কখনোই করব না। আর একটা কথা, আমরা ইনকাম করি কিসের জন্য? আমরা আমাদের সংসার ভালোভাবে চলুক, তারপরে সন্তান ভালোভাবে মানুষ হোক, সন্তানের রোগ হলে বা নিজেদের শরীর খারাপ হলে যেন আমরা সেখানে খরচ করে সেখান থেকে উঠে আসতে পারি, ঠিকঠাক করে তাদেরকে বাড়ি ফিরিয়ে আনতে পারি, এর জন্য তো। তা ম্যান্ডির মেয়ে কি সত্যি সঠিক শিক্ষা নিয়ে মানুষ হচ্ছে? ম্যান্ডি তো সবসময় বলে যা কিছু করছে আমি আমার মেয়ের জন্যে। কি নাটক করেছে বাপরে বাপ! এই যে পরকীয়া নিয়ে যে কি নাটক করেছে, যাক, দেখা যাক মিট আপে কত লোক হয়। হোক, অবশ্যই হোক, আমি তো চাই হোক, প্রচুর লোক হোক, প্রচুর। আর ম্যান্ডি প্রচুর মানে সবাইকে বিরিয়ানি দিই, তাই না? পেট ভরে বিরিয়ানি বা আয়োজন করুক, একটা ভোজের আয়োজন করুক, আমি তো চাই সেটাই হোক। কারণ এত টাকা ইনকাম করেছে, ব্যাংকে রাখতে গেলেও তো সেখানে তো ইনকাম ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? সেরকম মানুষকে বিলিয়ে দিই, তাই না? চাই, অবশ্যই চাই। আর হ্যাঁ ম্যান্ডি, মনে রাখিস তুই কিন্তু একবার দুস্থ মানুষকে খাইয়েছিলিস, বলেছিলিস যে প্রত্যেক মাসে একবার করে খাওয়াবো। সে কথাটা কিন্তু রাখিসনি, সে কথাটাও মনে করিয়ে দিলাম, ঠিক আছে? প্রত্যেক মাসে একবার করে দুস্থ মানুষকে খাওয়াবি বলেছিলিস, তো সেটা মনে আছে তো? মনে নেই তো, কত মাস চলে গেল, তো সেটা কন্টিনিউ কর, তাই না? তুই তো নিজেই বলেছিস যে প্রত্যেক মাসে একবার করে দুস্থ মানুষকে খাওয়াবো। সে কোথায় গেল সেই প্রতিশ্রুতি? আজ অবধি তুই কোনো প্রতিশ্রুতি রাখতে পারিসনি, বুঝলি?
তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।